মিডিয়াতে দেখলাম যে তামিম ভাই বললেন যে ওনার কাউন্সিলরশিপ থাকবে কিনা এটা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। তো আজকে তো মনে হয় কাউন্সিলরশিপ চলে আসছে, আর ওইখানে কি দেখছেন যে কাউকে বাদ দেওয়া হয়েছে এরকম কিছু? এখন এটা হয় কি, একটা নির্বাচন হইলে অনেক ধরনের রিউমার্স ছড়ায়, অনেক ধরনের নিউজ টিউজ। ওই যে নিউজ কাউন্সিলরশিপ নিয়ে তামিম ভাই যেটা নিউজ হলো আমি দেখলাম, ওইখানে তো তেমন কোনো পয়েন্ট আসলে আমি দেখি নাই। তো এটা যাওয়ার একটা শঙ্কা, বা অনেকের কানে অনেক কিছু দেয় যে আপনাকে বোধহয় বাদ দিয়ে দিবে। তো ওই জায়গা থেকে বাট আপনি তো কাউন্সিলর লিস্ট দেখছেন এখন, তো আপনি তো কথা বলতে হবে অন পেপার কি আসতেছে, সিদ্ধান্তটা কি আসতেছে তার উপরে, রিউমারের উপরে যদি আপনি বলেন যে আমার চলে যাচ্ছে, এটা হচ্ছে ওইটা হচ্ছে, তাহলে তো সেটা ক্রেডিবল কিছু না। চূড়ান্ত তালিকায় কি বাতিল করা হয়েছে? তাহলে তো আর প্রশ্নটা থাকে না। একটা জিনিস হচ্ছে, ইলেকশন কমিশনের সাথে আমার যতটুকু কথা হয়েছে, তারা চেয়েছে সম্পূর্ণ বিতর্ক মুক্তভাবে একটা নির্বাচন করতে। তো ক্লাবগুলোর বিষয়ে যেহেতু আপনারাই রিপোর্ট করেছেন যে কিভাবে অনিয়ম করে তারা কোয়ালিফাই করেছে ডিভিশনে, আমরাও স্পোর্টসে চাই সামনে এমন এমন ক্লাব আসুক। আপনারা জানেন যে আগে এই জায়গাটা অনেক বেশি ক্লোজ ছিল, অনেকেই ঢুকতে পারতো না, ভালো ভালো কর্পোরেট প্রতিষ্ঠান ঢুকতে পারতো না। তো তাদের জন্য একটা ভালো ইকোসিস্টেম দেয় যাতে তারা টিম নিয়ে আসতে পারে, তারা স্পোর্টসটাকে প্রমোট করলে, তারা ইনভেস্ট করলেই একটা ভালো ইকোসিস্টেম গড়ে ওঠে। সরকার তো তেমন ইনভেস্টমেন্ট করতে পারে না। তো সেই জায়গা থেকে ওনারা চেয়েছিলেন বিতর্কমুক্ত একটা নির্বাচন করতে। তো প্রাথমিকভাবে করা হলেও কিন্তু আপত্তি এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ রাখা হয়েছিল, এবং আত্মপক্ষ সমর্থন সবাই করেছে। তার ভিত্তিতে ক্লাবগুলো আপনারাই বললেন যে তালিকাভুক্ত আছে। তাহলে তো এই যে প্রশ্ন বা শঙ্কা বা এই যে এটা তো অমূলক এই পর্যায়ে। তবে আমার যেটা মনে হয় যে অনিয়ম করে যদি কেউ কোয়ালিফাই করে থাকে, এটা ফার্দারও আরো ভালোভাবে দেখা উচিত। কারণ নাম কাওয়াজতে যার কোনো ঠিকানা নাই, ক্লাব এরকম ক্লাব রেখে তো আসলে ক্রিকেটের কোনো উন্নতি হচ্ছে না। শুধু আপনি একটা কাউন্সিলর হিসেবে ভোট দেওয়ার জন্য একটা ক্লাব করছেন, এটা তো কোনো পয়েন্ট মেক করে না। আপনার ক্লাব থেকে যদি ভালো ভালো প্লেয়ার না বের হয়ে আসে, আপনার যদি চ্যানেল তৈরি না হয়, আপনি যদি ইনভেস্ট না করেন প্রপারলি না খেলেন, তাহলে তো এই ক্লাব রাখার কোনো আসলে মানে হয়। আপনারা আমাকে চান যে আমি পাপন ভাইয়ের মতো বোর্ড বা ক্রীড়া মন্ত্রণালয় চালাই, তাহলে হয়তো আমি বলতে পারতাম যে ঠিক আছে, বিএনপির সভাপতি আসুক, কোনো জেলা থেকে এনসিপির সভাপতি আসুক, কোনো জেলা থেকে জামাতের আমির আসুক। কিন্তু আমি তো ওইভাবে অ্যালাউ করতে পারবো না। কনস্টিটিউশনে যেভাবে আছে আমরা সেভাবে রান করার কথা প্রথম দিক থেকে বলে আসতেছি। এবং আমরা ক্রীড়া সংশ্লিষ্টদেরকে, আপনারা দেখেছেন যে আমরা ক্রীড়া কমিটি যে দিয়েছি, ক্যাটাগরিক্যালি আমরা বলে দিচ্ছি। আমরা বলি না যে মানুষ একে রাখবো, আমরা বলছি ক্যাটাগরিক্যালি আপনি কোচ ক্যাটাগরি থেকে একে রাখেন, আপনি কোচ ক্যাটাগরি থেকে খোঁজেন, বেস্ট কে আছে তাকে রাখেন। ক্রীড়া সাংবাদিকদের একটা কন্ট্রিবিউশনের সুযোগ আছে, তাদের সেটাও আমরা দিয়েছি যে একটা কমিটিতে একজন এক্স ক্রীড়া সাংবাদিক রাখেন, যাতে করে এটা সিন্ডিকেট না হয়, যাতে করে এখানে সকলের অংশগ্রহণটা, স্টেক হোল্ডারদের অংশগ্রহণটা থাকে। এই অ্যাডহক কমিটিতে একটা নির্বাচন দিবে এবং তারাও নির্বাচনে অংশগ্রহণও করতে পারবে না। ফলে এই অ্যাডহক কমিটির ওই সিন্ডিকেশন হয়ে গেলে এটা ক্ষতি হবে। ওইটা আমরা করার চেষ্টা করছি। আমরা পলিসির জায়গায় কথা বলছি, আমরা বলিনি যে অমুক ব্যক্তিকে পাঠান। আপনারা দেখেছেন যে কিছু জায়গায় কোনো রাজনৈতিক দলের সভাপতি এসেছেন, তার আসলে ক্রিকেট বোর্ডে কি কাজ? কাউন্সিলর তো ভোট দেওয়া ছাড়াও আরো কাজ আছে, তার জিএম গুলোতে অংশগ্রহণ করতে হয়, একটা কনস্টিটিউশন চেঞ্জ করতে হলে তার এখানে পলিসি মেকিং এ তার ভূমিকা আছে। তো একজন রাজনৈতিক দলের সভাপতির পলিসি মেকিং এর ভূমিকাটা কোথায়? তো ওই জায়গা থেকে আমরা নীতিগতভাবে বলছি যে আপনারা কনস্টিটিউশনটাকে মানেন। এখন অগ্রাধিকার ভিত্তিদের ক্ষেত্রে যেটা হয়েছে যে বিভিন্ন জায়গায় ক্রীড়া সংস্থা বসেছে, মিটিং করেছে, মিটিং করে তারা সিদ্ধান্ত নিয়েছে যে কাকে পাঠাবে। কিছু জায়গায় এমন হয়েছে, আমি শুনলাম ওই যে 2 জন ক্রীড়া অফিসার আর একজন ডিসি বোধহয় এসছে কাউন্সিলর হিসেবে। আমি খোঁজ নিলাম যে কেন এরকমটা হলো। ওনারা আমাকে যেটা বললেন যে স্যার আমরা মিটিং এ বসছি, মিটিং এ 5 জন সদস্য, 5 জনই ক্যান্ডিডেট। তো লাস্টে ওনাদের মধ্যে ঝামেলা করে ওনারা আমাদেরকে বললো যে স্যার আপনি হন, যাতে আমাদের মধ্যে কনফ্লিক্টটা মিটিগেট করা যায়। ফলে সে ক্রীড়া অফিসার অ্যাজ এ ক্রীড়া সংস্থার সেক্রেটারি এসেছে, ক্রীড়া সংস্থার একজন মেম্বার হিসেবে অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন এসছে। ডিসি আসলেও সে ক্রীড়া সংস্থার আহ্বায়ক হিসেবে এসছে, নট যে ডিসি হিসেবে এসছে। তো এইটা ক্লিয়ার ডিমার্কেশনটা বোঝার জন্য। নির্বাচন মানেই তো মুখোমুখি অবস্থা। নির্বাচন যদি আপনি মনে করেন যে প্রতিদ্বন্দ্বিতা হবে না, মুখোমুখি অবস্থা হবে না, তাহলে এটা তো ঠিক না।